এই তো দেখো রোদ্দুর বাড়ছে খুব, বুকের দেওয়ালে ঘনিষ্ঠ হচ্ছে ছায়া, ইতস্তত স্রোতের বাঁকে দিচ্ছি বেজায় ডুব, শীতের কাঁথা বুনছে তোমার মায়া। আলগোছে পেরিয়ে যাওয়া যত প্ল্যাটফর্ম, হিসেব রাখেনি কোনো সম্পর্ক লোকাল, শুধু হাতের মুঠো মেখে আছে প্রিয় স্মৃতির ওম, সমান্তরাল ছুটে গেছে পাকদণ্ডী সকাল। বন্ধুরা, আপনাদের সকলকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গুণী মানুষের সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরি। তেমনই একজন ব্যক্তিত্বকে আজ আমরা পেয়েছি আমাদের মাঝে। ওনার নাম চন্দ্রানী সাহা। উনি স্বরচিত একজন লেখিকা, আমাদের টাকির স্বরচিত লেখিকা। তাকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে। আসুন আমরা কিছু কথা তার কাছ থেকে আগে জেনে নিই, তারপরে নয় তার কবিতা শুনবো, স্বরচিত কবিতা। আচ্ছা চন্দ্রানীদি, তোমাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ তোমাকেও, সবাইকে ভালোবাসা। কবে থেকে শুরু করলে হঠাৎ কবিতা লেখা নিজের মতন করে, কিভাবে মাথায় আসলো, কবে থেকে শুরু করলে? শুরু করেছি বলতে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আচ্ছা, তখন থেকেই মূলত স্কুলে আমাদের যেখানে ডাকি এসএল গার্লস হাই স্কুলে পড়তাম, ওখানে ওয়ার্ল্ড ম্যাগাজিন বেরোলো, সেই ম্যাগাজিনে দেওয়ার জন্যই আমার প্রথম কবিতা লেখা। আচ্ছা, ক্লাস 8। তারপর থেকে চলে আসছে। কত বছর লিখছো তুমি ধরো? তো ক্লাস 8 থেকে আজ এই পর্যন্ত যখন যা মনে হয় টুকটাক লিখে ফেলি। আচ্ছা এই চলছে। আচ্ছা, কোনো জায়গায় বই এমন প্রকাশিত হয়েছে তোমার লেখা কবিতা বই? হ্যাঁ, বেশ কিছু 3-4টে প্রকাশনী থেকে তারা, আমার নিজস্ব কবিতার সংকলন এখনও বেরোয়নি, সেই উদ্যোগটা এখনও নেওয়া হয়নি, তবে আরও অনেকের সাথে গ্রুপে যেগুলো হয় সেগুলো মোটামুটি বেরিয়েছে। আচ্ছা, তাহলে পত্রিকা এইসব। আচ্ছা, তাহলে পরবর্তীকালে তুমি কি কোনো বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়ার কথা এমন ভাবছো কবিতা নিয়ে, যেহেতু তুমি কবিতা লেখো? দেখো, আমি মূলত কবিতা লিখতে স্বচ্ছন্দ। আচ্ছা, হ্যাঁ, কবিতা লেখা কি হয়, যখন কলম যখন যা লিখে নেয় তখন তাই লিখি। একদম। হ্যাঁ, কবিতা তো স্বতঃস্ফূর্ত ব্যাপার ভিতরের, তখন বলে কয়ে তো আসে না। তো প্রশিক্ষণ তো মূলত যারা কবিতা শেখান আবৃত্তি তারাই দেন। এবার যদি আমার কাছে কবিতা লেখার বিষয়ে কিছু জানতে চায়, সেক্ষেত্রে কি বলবো, তাদের অনুভূতির সাথে যদি আমার অনুভূতি মিলে যায় বা তাদেরকে যদি সেই ব্যাপারে সাহায্য করতে পারি, সেটা দেখব। আচ্ছা, এমন একজন মানুষকে আমরা আজ পাশে পেয়েছি, তার কাছ থেকে তো কবিতা, তার স্বরচিত কবিতা আমরা তো শুনবো, এটা একদম বাধ্যতামূলক। তো দিদি, তোমার একটা স্বরচিত কবিতা যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে এবং আমাকে শোনাও। নিশ্চয়ই। আচ্ছা, একটা কবিতা, এটা রিসেন্টলি না একটা নির্বাণ সাহিত্য পত্রিকা, ওখানে প্রকাশিত হয়েছে, তো সেটাই শোনাই। অবশ্যই। কবিতার নাম দিয়েছিলাম শাব্দিক স্মৃতিয়াল। হ্যাঁ, এখানে বলে রাখি, কবিতার নাম নিয়ে আমার একটু সংশয় থাকে বরাবরই, কারণ আমি লিখে যাই, তারপরে নাম দেওয়ার ব্যাপারটা সেই মুহূর্তে হয় না, পরবর্তীতে অনেক ভাবনা চিন্তা করে। যাই হোক, এটাই শোনাচ্ছি। আবৃত্তি খুব বেশি ভালো করতে পারি না। বাহানা নাজেহাল, জ্যোৎস্না আছে কেটে গেছে পক্ষীরাজি সুতো, ঘুড়িবাতিক মন বেরঙিন, পূর্ণিমা পক্ষ থেকে মায়া নিয়ে ফিরে গেল ধ্রুবতারা, আকাশ নাব্যতায় ভরাডুবি নক্ষত্র সংসার, জল জঙ্গল মাটি একক দোলাচাল, হৃদ সমাধি খোঁজে পোশাকি গাংচিল, আসন্ন ব্যথার ক্ষত শুকে নেয় স্মৃতিয়াল, পিছুটান কুড়িয়ে ঘন হয় তর্পণ জল, ক্রমশ কুয়াশা বাঁকে দৃষ্টি নিখুঁত, অগোচরে অমানিসা সেরে জুড়ে যায় মোমহীন পালক, বিরতিতে উপসর্গ, অতঃপর অশ্রুগ্রন্থি নির্বাচনে নির্দলীয় জোট, চিলেকোঠায় কিছু রোদ চির উপেক্ষিত, ঘুমের পাশে তবুও রাখা পাইন বন, পাকদণ্ডী সম্পর্ক ঘেঁষে বিস্তৃত ইলশেগুড়ি, ওঁত পেতে থাকে শীত কাটে পক্ষ পুরাণ, তরঙ্গ ছোঁয়াচ কাব্যলালিত কিছু প্লুতস্বর, সে ওম খুঁটে খুঁটে ঋদ্ধ হয় গন্ধরাজ, স্পর্শক সাঁতরে ভেসে ওঠে খয়াটে দূরবীন, কলম্বাস মানচিত্র মেপে শরৎ মুছিয়ে দেয় ইমন করলেন। এত সুন্দর একটা কবিতা দিদি আমাদেরকে শোনালো। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষভাবে দিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর কবিতা দিদি আমাদেরকে রেডিও সুন্দরবনে উপহার দেবে, এই আশা রেখে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আর বন্ধুরা, এমনই সব সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে গেলে, শুনতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের টিউন করে রাখতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।